কোশ্চেন নাম্বার 75 যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ, এইখানে এই যে এক্স আছে, তো এই এক্সের মান কত, চারটি অপশান দেওয়া আছে, কোনটা সঠিক উত্তর আমরা দেখব। ঠিক আছে, তো এইখানে এই কোশ্চেনটি আমি খাতার মধ্যে এখানে লিখে নিয়েছি যাতে বোঝাতে আমার সুবিধা হয়। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা মনে রাখবে নিচ থেকে কাজ করতে করতে আমরা উপরে যাব। তো এক্ষেত্রে একদম নিচে কি আছে, 2 + 1/3 আছে। তো এই কাজটা আমরা আগে করে নেব। তো 2 + 1/3 মানে কত সেটা আমরা বের করে নেবো আগে। ঠিক আছে, তো রাফে আমি করে নিচ্ছি। তো এরকম যোগের ক্ষেত্রে কি করবে, এই যে 3 যেরকম আছে লিখবে, আচ্ছা এরকম গুণ হয়, আর যদি যোগ থাকে তাহলে গুণ করার পর যে গুণফলের সাথে উপরের এই সংখ্যাটাকে যোগ করে দেবে। ঠিক আছে, আর যদি বিয়োগ থাকে তাহলে বিয়োগ করে দেবে। ঠিক আছে, তো এই ধরনের যোগ বা বিয়োগের ক্ষেত্রে এইভাবে আমরা করব। তো 3 যেরকম নিচে আছে লিখেছি, এরকম কি বলেছি গুণ, 3 দুগুণে গুণ করলে 6, 6 সাথে উপরের 1 যোগ করলে 7, 7/3 হচ্ছে। তাহলে এই 2 + 1/3 জায়গাতে আমি এই 7/3 লিখে দিলাম। ঠিক আছে, এখন এই 7/3 উপরে 1 আছে, মানে 1/7/3 আছে। তো 1 মানে এটা কিন্তু ভাগ, 1/7/3। তো ভাগ থেকে যখন আমি গুণে যাব, এই 7/3টা উল্টে 3/7 হয়। তো সেক্ষেত্রে 1-এর সাথে 3/7 গুণ করলে 3/7 হয়। তাহলে 1/7/3 এই পুরোটা মানে আমরা কত পাচ্ছি, 3/7। তাই এই 1/7/3 এই পুরোটার জায়গাতে আমি এই 3/7 লিখে দিলাম। এখন নিচে এখানে কি আছে, 1 + 3/7। তো একই নিয়মে আমরা করব। সেক্ষেত্রে দেখো এই 7 নিচে যেরকম আছে লিখব, এরকম গুণ হয়, এখানে যদি যোগ থাকে তাহলে যোগ করে এই সংখ্যাটার সাথে যোগ করবো, তাই তো। তো 7 × 7 যেহেতু যোগ আছে, তাহলে 7-এর সাথে 3 যোগ করলে 10। তাহলে 1 + 3/7 মানে 10/7। তো এখন আমরা এই 1 + 3/7-এর জায়গাতে এই 10/7কে লিখতে পারি। এইবার এখানে এক্স প্লাস, এখানে 1/10/7 মানে 1/10/7। তো 1 লিখলাম, এই যে বাই মানে এটা ভাগ, ভাগ থেকে যখন আমি গুণে যাব 10/7টা উল্টে 7/10 হবে। ঠিক আছে, সমান 2 যেরকম আছে লিখলাম। তাহলে এক্স প্লাস 1-এর সাথে 7/10 গুণ করলে কি 7/10ই তো হয়। ঠিক আছে, তাহলে এক্স সমান এই 2কে লিখলাম, এই প্লাস 7/10টা যখন সমান চিহ্নের ডান দিকে যাবে তখন মাইনাস হয়ে যাবে, -7/10। তাহলে এক্স সমান এই 10টা ঠিক আগের মতোই, 10 যেরকম আছে লিখলাম। 10 দুগুণে 20, যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই 10 দুগুণে 20, 20 থেকে 7 বিয়োগ করব, বিয়োগ করলে কত হচ্ছে 13। তাহলে এক্স সমান হচ্ছে 13/10। তো এই 13/10 হচ্ছে অপশান বিতে, তাই অপশান বি 13/10 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 64 যে অঙ্কটি আছে, একজন সেনাপ্রধান 36,562 সেনাদের নিয়ে একটি বর্গরূপ গঠন করতে চান। গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেল। অব্যবহৃত সেনার সংখ্যা কত? ঠিক আছে, এবার যেহেতু কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ যে একজন সেনাপ্রধান এই 36,562 সেনাদের নিয়ে বর্গাকারে সাজাতে চাইছে, তাই এক্ষেত্রে আমরা কি করব, এই 36,562-র বর্গমূল করব। কিন্তু বর্গমূল তো করব ঠিক আছে, এবার যেহেতু এখানে কোশ্চেনে তারপরে বলেছে গঠন করার পর তিনি দেখলেন কিছু সেনা অব্যবহৃত থেকে গেছে, তাহলে বর্গমূলটা পুরোপুরি আমার মিলবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে এই যে কিছু সেনা অব্যবহৃত থেকে যাচ্ছে, তাহলে ভাগশেষ যেটা হবে বর্গমূল করার পর, সেই ভাগশেষটাই হয়ে যাবে সঠিক উত্তর। তো আমি এই 36,562 এটার বর্গমূল ভাগ প্রক্রিয়ার সাহায্যে করেছি, এবং এখানে ভাগশেষ কত বেরিয়েছে, 81 ভাগশেষ হয়েছে। তো এটাই হয়ে যাবে অব্যবহৃত সেনার সংখ্যা, 81 হয়ে যাবে সঠিক উত্তর। তো এই 81 আছে অপশান সি, তো অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর।